ডিম ছাড়া যে এত মজার একটা নরম তুলতুলে জালিদার স্পঞ্জি কেক বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, কেকটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খেয়েছিল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে একটা বাটিতে নিয়ে নেব হাফ বাটি টক দই। বন্ধুরা, ফ্রিজে থাকলে অবশ্যই কিন্তু 10 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 বাটি চিনি। বন্ধুরা, চিনিটা আমি মিক্সারে বেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু কম সাদা তেল। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা চালনি নিয়েছি, চালনিতে নিয়ে নেব 2 বাটি ময়দা। আর দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ 1.5 চামচ। বন্ধুরা, এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এইভাবে মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এখানে কিন্তু মিডিয়াম ঘন করে নিতে হবে। প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু 5 থেকে 6 মিনিট সময় ধরে ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছুটা টুটি ফুটি। একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু কেকের ব্যাটারে দিয়ে দিতে হবে। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। দিয়ে দিয়েছি এখানে একটু দুধ। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু বেকিং সোডাটা একদম কম দিতে হবে, না হলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। ব্যাটারটা আমার একদম রেডি। খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি ঘনও করিনি, মিডিয়াম করে নিয়েছি। এখানে নিয়েছি একটা কেক টিন। আগের থেকে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব আর উপর থেকে ছড়িয়ে দেব একটু টুটি ফুটি। এতে করে দেখতে ভীষণ ভালো লাগবে। 10 মিনিট আগেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। একদম কম গ্যাসে 50 মিনিট ঢেকে রাখবো। 50 মিনিটেই কিন্তু কেকটা ফুলে ডবল হয়ে যাবে। এবার আমি চেক করে দেখব কেকটা হয়েছে কি না। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। উপর থেকে বাটার পেপারটাও কিন্তু তুলে নিতে হবে। আর বন্ধুরা, পিছনের কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর কতটা জালিদার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। নরম তুলতুলে জালিদার স্পঞ্জি কেক কিন্তু একদম রেডি। এবার আমি কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। কাটার সময় কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন কেকটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আমি ভেঙেও দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর বাড়িতে বানালে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না কেকটা খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।